এই সময় কম, শুরু করো। আজকের ঘটনা হচ্ছে একজন নেশাখোর ভাই, বড় ভাই, সে তার ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সে নেশা করে। এই ছোট ভাই, মদ শেষ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি নামাজ পড়া আমার টাকা দে, আমি মদ খামু। কিরে, তোর কি আমার কথা কানে যায় না? ওই বেড়া, তোর কি আমার কথা কানে যায় না? আমার মদ শেষ, আমার মদ লাগবো, মদ লাগবো। ধ্যাৎ, তোর মায়ের রে বাপ, তোর আজকে ভালো করে পিনিক খাওয়ামো। নামাজ শেষ কর, আমার পিনিক লাগবো, আমার টাকা লাগবো। ওই আমার মদ কই, মদ খামু। এই তোর কি সমস্যা? ওই বেড়া, তুই জানোস না আমার কি সমস্যা? আমার মদ শেষ হয়ে গেছে, মদ আমার টাকা দে তাড়াতাড়ি, আমি মদ খামু, মদ। ও তুই মদ খাবি, টাকা লাগবে? আচ্ছা আমি তোকে মদ খাওয়ার টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বল কি শর্ত? শর্তটা হলো তোকে এক ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুই যদি এক ওয়াক্ত নামাজ পড়স তাহলে আমি তোকে মদের টাকা দিতে পারি। ঠিক আছে, আমি নামাজ পড়মু, তুই আমার মদের টাকা এখন আনবি, এখন। আচ্ছা তাহলে তুই নামাজ পড়, তোর জন্য আমি মদ খাওয়ার টাকা নিয়ে আসতেছি। আচ্ছা, সাব্বাস! ছোট ভাই তাকে শর্ত দিল যে তুমি যদি এক ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাকে হচ্ছে আমি নেশা করার টাকা দেব। ওকে, তোর জন্য আমি মদ খাওয়ার টাকা নিয়ে আসতেছি। মানে তাকে ধর্মের পথে আনার চেষ্টা আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ। আচ্ছা ভাই, তুই যে সালামটা ফিরাইলি, তুই কি জানিস সালাম ফেরানো আসলে বুঝিস? আমাকে বল, তুই কি সালাম ফেরানো সত্যি বুঝিস? সালাম ফেরানোর সময় কি বলতে হয়? কি বললি এটা? নামাজ নিয়ে মোটিভেশন ভিডিও বানাচ্ছিস, তুই তো জীবন নামাজ পড়িস নাই। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे, मादर चोत के बच्चे।